नमस्ते। कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। कृष्णकाली मंदिर में आए दिन कुछ ना कुछ नियम होते ही रहते हैं, क्योंकि नियम को तोड़ने वाले लोग ज़्यादा है नियम को मानने वाले से। इसीलिए मंगला जी ने साफ साफ शब्दों पे कह दिया है कि क्या भक्तों को करना चाहिए, क्या नहीं करना चाहिए। आइए उन्हीं की ज़ुबानी में सुन लेते हैं कि उन्होंने क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से विनम्र निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल को सब्सक्राइब करके साथ रहिएगा। ভালো করে শুনবে সবাই, মাইক সেই জন্য লাগানো হয়েছে, এত তো গলা চিৎকার করা উচিত পারি না। প্রথমত হচ্ছে যখন আমি ত্রিশূল ছোঁয়াবো, ভালো করে শোনো, যারা আলতা সিঁদুর ধূপ মোমবাতি নিয়ে এসছেন সেই আলতা সিঁদুর আপনারা নিয়ে যাবেন, পরবেন। আর আলতা যদি না পারেন কোনো মায়ের স্থানে দিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু এখানে যেখানে ধূপ মোমবাতি জ্বালছেন সেখানে আলতা সিঁদুর ঢালবেন না, কারণ সিঁদুরটা আলতাটা পুড়ে যাচ্ছে। তোমরাই করছো কিন্তু এগুলো। আলতা সিঁদুর নাই বা নিলাম, সিঁদুরটা নিয়ে যায় আলতাটা কোনো মায়ের স্থানে দিয়ে দেবো, হতে পারে তো? বা এক পাশে নামাও, তোমরা যেখানেই ধূপ মোমবাতি সেখানেই আলতা সিঁদুর। কেন? ধূপ মোমবাতিটা জ্বলছে তো। দেখো কিছু কিছু জিনিস লক্ষ্য করে দেখবে, সেগুলো যেন না হয়। আলতা সিঁদুর তোমরা নিয়ে যাবে, দরকার হলে তোমরা সিঁদুরটা মায়ের নামে নিয়ে এসছো, তোমরা পড়তে পারবে শতবার। সিঁদুরটা খুব ভালো কাজ হয়, দেখবে অনেক জনের মাথায় ঘা হলে ওই সিঁদুর পড়লে ভালো হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে ধূপ মোমবাতি জ্বালার দরকার নেই, ভালো করে সবাই শুনবেন। ধূপ মোমবাতি খুব রিস্কের ব্যাপার কিন্তু, কারণ প্রচুর বাচ্চারা ছোটাছুটি করে, কোনো মায়ের কাপড়ে আঁচল ধরে যেতে পারে, হতে পারে তো। সেই ধূপ মোমবাতিটা বাড়িতে কি জ্বালান মায়ের নাম করে, মা কি সেখানে যাবে না? অনেক বাড়িতে বাস্তু দোষ কেটে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জন্য ঘরে জ্বালাও, যে ধূপ মোমবাতিটা মায়ের মন্দির থেকে ফিরে নিয়ে যাচ্ছ, মা দেখতে পাচ্ছে তুমি মায়ের জন্য কি এনেছো। মা সব জানে তুমি কতটা ফুলের মালা এনেছো, তুমি মায়ের জন্য কি এনেছো, মা সব দেখতে পায়। মা অন্তর জানে, আমাদের মতো নয় খেলার পুতুল। মা হচ্ছে অন্তর জানি তুমি মায়ের জন্য কি আনবে, তুমি ক অবস্থা সিমেন্ট দিচ্ছ, তুমি কি আনছো, সেটা মা সব দেখতে পাচ্ছে। তোমরা সবাই জানো কৌশিক অমাবস্যার দিন বাবা কাপার কাছে মা এসেছিলেন। এক নম্বর হলো, 2 নম্বর, যে একবার ত্রিশূল ঠেকাবেন সে দুবার ত্রিশূল ঠেকাবেন না। প্রথম আমি যে ত্রিশূল ঠেকাই সেটা মন্ত্র পড়ে সেই ত্রিশূলটা আমি ঠেকিয়ে দিয়ে দেখবেন। এক, কেউ ভুলেও দুবার ত্রিশূল নেবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে জবা ফুল খাওয়ার কথা সবাই শুনে নাও, সবাই জেনে গেছে আমি জানি ভিডিও দেখে। যে কোনো জবা গাছ থেকে তুলবে, পুষ্প যদি না পাও, মনটা হচ্ছে পুষ্প, আমার পুষ্প লাগবে না, মানে যেন বলে মায়ের চরণে পুজতে লাগবে না। তোমার ভক্তিটাই হচ্ছে মায়ের চরণ। তুমি ভক্তি করে যদি এরকম করে মাটিটা এরকম মাথা ঠেকে নাও, তাতেই তোমার কাজ হবে। ভক্তি হচ্ছে, ভক্তিতেই মুক্তি। যার ভক্তি নেই ভগবানকে হাজার ডাকলেও সাড়া দেবে না। আসল হচ্ছে ভক্তি। আমরা কিছু পাওয়ার জন্য গোবিন্দকে ভালোবাসি, আমরা কিছু পাওয়ার জন্য গোবিন্দকে ভালোবাসি। আমরা কিছু পেলে তখনই বলি হে গোবিন্দ তুমি আছো, আর যদি আমার মনের আশা পূর্ণ না করো তাহলে আমার নেই। তাই জন্য মায়ের সাথে একটাই এগ্রিমেন্ট হতে হয়, মা আমি তোমায় ভালোবাসি, দেয়া না দেওয়ার মালিক হচ্ছে তুমি গোবিন্দ, যিনি কৃষ্ণ তিনি কালী। যে কোনো জবা গাছ থেকে তুলবেন, তুলে মায়ের নাম করে চিবিয়ে সকালে খালি পেটে খাবেন, নয় বেলপাতা না হলে জবা ফুল। হলো? তাহলে জবা ফুল খাচ্ছেন, খেয়ে দেখবেন জবা ফুলটা খেয়ে আমরা হচ্ছে না, তখন আপনি বেল পাতা খেতে পারেন। আমি দুটো জিনিস দিই, বেল পাতা জবা ফুল। জবা ফুল আপনারা খেলেন, 1 মাস করে খেতে পারেন সকালে খালি পেটে, কোনো পালন নেই কিন্তু। আমি বলি যার যেমন আত্মা চাইবে সে তেমন খেতে পারবে, কোনো যা চিবিয়ে খেতে পারবে না, রস করে খাবেন, জবা ফুলের রস করে। হলো? কি কি বলেন, ধূপ মোমবাতি বাড়িতে জ্বালবেন, আলতা সিঁদুর নিয়ে চলে যাবেন, মিষ্টিটা আপনারা খাবেন, নাহলে সুগার হয়ে যাবে আমার। আর আপনারা জানেন আমি দক্ষিণা কিচ্ছু চাই না, আমরা যদি মন হয় মায়ের মন্দিরটা হোক আপনারা দক্ষিণা দেবেন, আর যদি না মনে হয় কোনো ব্যাপার না, আমাদের কোনো জোর নেই যে দক্ষিণা দিতেই হবে। আপনাদের যদি মনে হয় যে আমার মন্দির হোক আপনারা দক্ষিণা দিতে পারেন, কোনো আমি জোর জবরদস্তি করি না। বারবার সম্পূর্ণ আপনার উপর। আমি জানেন নিঃস্বার্থ ভাবে ভক্ত সেবা করতে আমাকে গোবিন্দ পাঠিয়েছেন, তাই আমি ভক্ত সেবা করি। বুঝতে পেরেছেন? আর কিছু বলতে হবে? ফটোগুলো বাসে ঠেকিয়ে নিতে, ফটো আর মোবাইল। হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই ফটো কেন ঠেকাও গো? গোবিন্দকে কি শোধন করা যায়? হ্যাঁ, অনেক ফটো বার করো কেন? গোবিন্দ একটা নুড়ি পাথরকে পুজো করলে সারা দেয়। আর একটা কথা, যেটা
যারা অনেক ফটো আনে, আচ্ছা ফটোটা কি ত্রিশূল ঠেকাতে হবে? আমি যদি ভক্তি করে বলি বাইরে মাটিতে থেকে নি, হবে না কাজ? আমি প্রথমেই একটা কথা 100 কথা সমান, ভক্তি ভক্তি। তোমার ভক্তি না থাকলে তুমি কিচ্ছু পাবে না। হলো, যারা ফটো নিয়ে এসছেন তারা মায়ের নাম জপ করবেন আর হচ্ছে মাটিতে ঠেকিয়ে নেবেন। আর মায়ের আসল ওষুধটা কি? জপ, জপটা জপ করি আজকে কোটি কোটি মায়ের সন্তান ভালো হয়েছেন। জপ, জপটা কি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই জানেন, আমার চ্যানেল থেকে মানুষের মুখ প্রচারে বেশি প্রচার হয়েছে। কেউ বাস নিয়ে আসেন, কেউ লরি নিয়ে আসেন, একজনের উপকার পান আরো 10 জনকে ছড়িয়েছেন। মঙ্গলা লক্ষণ, যদি পুজোর নিয়ম নীতি কি কি জানতে ইচ্ছে করে, সবাইকে তো একা একা ধরে ধরে বলা সম্ভব নয়। মঙ্গলা লক্ষণ ইউটিউবে চ্যানেলটার নাম মঙ্গলা লক্ষণ, সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন। ওতে সব লেখা আছে, মাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, কেমন করে মাকে ডাকতে হয়, কি কি মায়ের পুজোর নিয়ম সব হতে দেওয়া আছে, দেখবেন। আর কিছু বলবো না। ভিডিওটা আবার হ্যাঁ? ভিডিওটা সবাই এসে ভিডিওটা করছে সেটা বলো। আর একটা কথা বলি, যারা এখন ভিডিও করছেন করুন, এখন করুন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যখন দেখবেন আমি ত্রিশূল ছোঁয়াচ্ছি, অনেক মায়েরা আমার গোপন কথা বলছে, তখন কিন্তু কেউ ক্যামেরা বন্দি করবে না। বুঝতে পারছো? এখন করছো, আমি করছি, তোমরাও করো, আমি কোনো ভিডিও করতে কাউকে নিষেধ করি না। যখন আমি ভিডিও করবো তখন আমার সঙ্গে সঙ্গে তোমরা করো, আমি করছি তোমরা করো। কিন্তু এটা নয় কোনো মা একটা হয়তো গোপনাঙ্গ কোনো রোগ হয়েছে আমাকে বলছে, সেটা তুমি ক্যামেরা বন্দি করতে পারো না তার পারমিশন ছাড়া। বুঝতে পারছো? এই যদি আমি বলি যে ভিডিও যখন করবে আমার পারমিশন নেবেন। আর কিছু বলবো